আপনি রোজা রাখলেন, নিজেকে মিথ্যা থেকে বিরত রাখতে পারলেন না। আপনি রোজা রাখলেন, আপনার লেনদেন মানে ঠিক না। আপনি রোজা রাখলেন, আপনার আমানত ঠিক না। আপনি রোজা রাখলেন, আপনি ন্যায় নীতিবান না। কাজে আসবে? এটা নিছক উপবাস থাকা ছাড়া আর কিছুই না। আপনি ব্যবসা করলেন, আপনি হালাল পন্থা অবলম্বন করলেন না। আপনি রোজা রাখলেন, আপনি সুদের সাথে লেনদেন করছেন, আপনি সুদের ব্যাংকের সাথে লেনদেন করছেন। আপনি রোজা রাখলেন, আপনি সুদের উপর একটা ভিত্তি গঠন করছেন। আপনি রোজায় কাজে আসবে? প্রিয় ভাইরা, এই রমজান মাসটা হচ্ছে আমাদেরকে পরিপূর্ণভাবে নিজেকে গঠন করতে হবে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আজকে যদি আপনাকে একটা একলা ঘরে রেখে দেওয়া হয় এবং সেখানে একটা সিসিটিভি সেট করে দেওয়া হয় এবং আপনাকে বলে দেওয়া হয় আজকে সারাদিন আপনি এই ঘরটাতে থাকবেন, একটু শুনবেন, সারাদিন আপনি এই ঘরটাতে থাকবেন, আপনার প্রতিটি কর্মকাণ্ড রেকর্ড করা হবে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? নিশ্চয় আপনি উঠতে বসতে, বাথরুমে যেতে আসতে, শুইতে, প্রত্যেকটা বিষয় আপনি খুব সুন্দরভাবে পালন করবেন, তাই না? আপনি চাইবেন না যে আপনার একটা কর্মকাণ্ড খারাপ ভাবে ক্যামেরার মধ্যে চলে আসুক বা মানুষের সামনে দৃশ্যমান হোক, চাইবেন? যদি আপনাকে বলা হয় যে আপনার প্রতিটা কর্মকাণ্ড রেকর্ড করা হবে, আপনি কি চাইবেন আপনার রেকর্ডের মধ্যে খারাপ কোনো কিছু ফুটে উঠুক? এটা একটা খারাপ মানুষও তো চাইবে না। ঠিক তদ্রুপ আমরা যদি নিজের মতো চিন্তা নিয়ে আসি যে আল্লাহ আমাকে রেকর্ড করছে, আমার কর্মকাণ্ড আল্লাহ রেকর্ড করছে, অবশ্যই আমি আমার প্রতিটা কর্মকাণ্ড যদি রেকর্ড হচ্ছে, আমি নিজেকে বিরত রাখার জন্য, আমার ভালো কাজগুলো হতে ওঠার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, তাই নাকি? প্রিয় ভাইরা, রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বরে আয়াতে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা আল খায়রি ওয়াল